এখন সবার নজর আটকে রয়েছে 4 তারিখে। কিন্তু আপনি কি জানেন যে ইভিএমে আপনি ভোটটা দিলেন 4 তারিখ সকালে যখন সেটা খোলা হবে তখন সেখানে ঠিক কারা কারা উপস্থিত থাকবে? সিসিটিভি ক্যামেরা এবং আধা সামরিক বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কাউন্টিং সেন্টারের সেই লোহার দরজার ওপারে ঠিক কি ঘটে সেটা আমরা আজকে সহজ ভাষায় জানবো। ভোট শেষ হওয়ার পর ইভিএমগুলোকে নিয়ে আসা হয় স্ট্রং রুমে। এটা কিন্তু কোনো সাধারণ ঘর নয়, এখানে থাকে ডাবল লক সিস্টেম। একটা চাবি থাকে রিটার্নিং অফিসারের কাছে, আরেকটি চাবি থাকে অন্য একজন অফিসারের কাছে। শুধু তাই নয়, রুমের বাইরে 24 ঘন্টা পাহারায় থাকে সেন্ট্রাল ফোর্স এবং পুরো এলাকাটাই সিসিটিভিতে মোড়া থাকে। এমনকি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও চাইলে বাইরে পাহারা দিতে পারে। 4 তারিখ সকালে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এই রুমের সিল প্রথম খোলা হবে। এবার আসি হলের ভেতরে। ভেতরের সেটআপটা অনেকটা পরীক্ষার হলের মতো। সাধারণত প্রত্যেকটা হলে 14টি করে টেবিল থাকে। প্রতিটি টেবিলে থাকে একজন কাউন্টিং সুপারভাইজার, একজন অ্যাসিস্ট্যান্ট এবং একজন মাইক্রো অবজারভার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কারা জানেন? প্রার্থীদের এজেন্টরা। তারা একটি নির্দিষ্ট দূরত্ব রেখে কড়া নজরে রাখেন প্রত্যেকটা মুভমেন্টের ওপর। সকাল 8টায় যখন কাউন্টিং শুরু হবে সবার আগে গোনা হবে পোস্টাল ব্যালট। সহজ ভাষায় বলতে গেলে যারা নির্বাচনের ডিউটিতে থাকেন অথবা সেনাবাহিনীতে কাজ করেন, 80 ঊর্ধ্বের বৃদ্ধ এবং বৃদ্ধারা আগেই ডাকযোগে বা অন্য ব্যবস্থার মাধ্যমে ভোটটি দিয়ে দেন। নিয়ম হলো পোস্টাল ব্যালট গোনা শুরু হওয়ার 30 মিনিট বাদে থেকে ইভিএম কাউন্টিং শুরু হবে। 4 তারিখ সকালে প্রথম আধ ঘন্টা যে ট্রেনটা দেখবেন সেটি হলো এই পোস্টাল ব্যালটের ফলাফল। এরপর শুরু হবে আসল খেলা। টেবিলগুলিতে ইভিএম এর কন্ট্রোল ইউনিটগুলি আনা হয়। এজেন্টদের দেখানো হয় যে মেশিনের সিল ঠিক আছে কিনা। এরপর রিটার্নিং অফিসারের সিগন্যাল পেলে প্রেস করা হবে সেই ম্যাজিক বাটন রেজাল্টে। মেশিনের ছোট স্ক্রিনে একের পর এক দেখা যাবে কে কতগুলো ভোট পেল। প্রতিটি টেবিলে এই রেজাল্ট নিয়ে তৈরি হবে ফর্ম 17C। এই ফর্মে সই করবেন এজেন্টরা। তারপর সেই ডেটা যাবে রিটার্নিং অফিসারের কাছে এবং সেখান থেকে ইলেকশন কমিশনের পোর্টালে। কিন্তু খেলা এখানেই শেষ নয়। ইভিএম কাউন্টিং শেষ হওয়ার পর লটারির মাধ্যমে ওই বিধানসভা এলাকার 5টি বুথ বেছে নেওয়া হবে। সেই 5টি বুথে ভিভিপ্যাটের স্লিপগুলি হাতে গুনে দেখা হবে সেটি ইভিএম এর কাউন্টিং এর সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তবেই সরকারিভাবে প্রার্থীকে জয়ী ঘোষণা করা হবে। সুতরাং ভোট গণনার দিন টিভির পর্দায় যে লিড বা ট্রেল দেখেন সেটির পেছনে রয়েছে যান্ত্রিক এবং মানুষের সম্মিলিত কঠোর পরিশ্রম। প্রত্যেকে কমেন্টে আপনাদের প্রেডিকশন অবশ্যই জানাবেন।